একজন সাধারণ নারী যিনি সময় চক্রকে থামিয়ে দিয়ে সূর্যকে উদিত হতেও বাধা দিয়েছিলেন। কিন্তু কেন? দেবী সুমতি। দেবী সুমতির বিবাহ হয় ব্রাহ্মণ রাজপুত্র কৌশিকের সাথে। কৌশিক বাইরে থেকে যতটা সুন্দর ছিলেন, ভিতর থেকে ছিলেন ততটাই কুৎসিত এবং অহংকারী। তিনি রোজ রাতে নৃত্যশালায় যেতেন এবং মদ্যপান করে ঘরে ফিরতেন। তার অহংকারে সবকিছু হারিয়ে তিনি কুষ্ঠরোগীতে পরিণত হন। কিন্তু তখনও দেবী সুমতি তার স্বামীর সেবা যত্নের কোনো কমতি রাখেনি। তার স্বামী একদিন আবারও নৃত্যশালায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি ঝুড়িতে করে সেখানে নিয়ে যান। অন্ধকার রাতে ফেরার সময় তার স্বামীর পা লেগে মান্ডবমুনির ধ্যানভঙ্গ হয় এবং তিনি অভিশাপ দেন, যে ব্যক্তি আমার এতদিনের সাধনা ভঙ্গ করেছে, আগামীকাল সূর্য উদিত হওয়ার সাথে সাথেই তার প্রাণ চলে যাবে। দেবী সুমতি ঋষিবরকে অনেক অনুরোধ করেন অভিশাপ ফিরিয়ে নিতে, কিন্তু তিনি অভিশাপ ফিরিয়ে নেন না। তখন প্রায় সূর্য উদিত হব হব। দেবী সুমতি তখন তীব্র কণ্ঠে প্রতিজ্ঞা করেন, যদি আমার সতীত্ব এবং পতিব্রতা ধর্ম সত্য হয়ে থাকে, তবে আগামীকাল থেকে সূর্য উদিত হবে না। ঠিক তখনই সূর্যদেবের রথের চাকা স্থির হয়ে যায় এবং এক জায়গায় সূর্যদেব আটকে যান। অন্যদিকে সূর্য উদিত না হওয়ায় সমস্ত পৃথিবী অন্ধকারে ডুবে গেলে সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। তখন সৃষ্টি রক্ষা করতে ত্রিদেব আসেন দেবী সুমতির কাছে, কিন্তু স্বামীর প্রাণ রক্ষার প্রতিশ্রুতি না পাওয়ায় তিনি ত্রিদেবকেও ফিরিয়ে দেন।